আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে মিশে আছে আমাদের শৈশব ও কৈশোরের হাজারো স্মৃতি। আর এই স্মৃতি বিজড়িত বিদ্যালয়টিকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। 1925 সাল থেকে শুরু হয় বিদ্যালয়টির পথ চলা। সেই 1925 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত বিদ্যালয়টির 100 বছর পূরণ হয়েছে। আর এই 100 বছরের মধ্যে বদলে গেছে অনেক কিছু। তবে আমি আমার দেখা বদলে যাওয়া কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের এই বিদ্যালয়টির একটি বাউন্ডারি রয়েছে, যেটাকে আমরা ইটের প্রাচীর বা ইটের দেওয়াল বলে থাকি। এক সময় এই ইটের দেওয়াল বা ইটের প্রাচীরটা এখানে ছিল না। তখন এই বিদ্যালয়ের মাঠটি ছিল একদম দিগন্ত বিস্তৃত, মানে এক কথায় খোলামেলা। এই রাস্তা থেকে বিদ্যালয়টিকে একদম স্পষ্টভাবে দেখা যেত। এখন আমি আস্তে আস্তে বিদ্যালয়ের মাঠের ভিতরে প্রবেশ করব। আমি আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমার চোখে পড়েছে কিছু সবুজ ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখন সবুজ ঘাসে পরিপূর্ণ। তবে আমরা যখন এখানে পড়াশোনা করেছিলাম তখন এই মাঠে একটা ঘাসও ছিল না। আমাদের এই বিদ্যালয়ের মাঠ ছিল একদম ধুধু মরুভূমির মতো ধুলোবালিতে ভরপুর। আর এই যে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি ঘেঁষেই ঠিক এখানেই ছিল বিশাল বড় একটি রেইন ট্রি গাছ। গাছটি শুধু একটি গাছই ছিল না, বরং এটি ছিল আমাদের এই মাঠের জন্য বিশাল বড় একটি ছাতা। কেননা দুপুরের প্রচন্ড রৌদ্রের সময় এই গাছটি আমাদের ছায়া দিত, আর সেই ছায়ার নিচেই আমরা খেলাধুলা করতাম। পাতা ঝরা শীতে সেই রেইন ট্রি গাছের ঝিরিঝিরি পাতাগুলো এই মাঠের ধুলোবালুতে ঝরে পড়তো, যা দেখতে অনেক সুন্দর লাগতো। সেই মাঠটি ছিল ধূসর ও মলিন, তবে সেই স্মৃতিগুলো আজও আমার হৃদয়ে অমলিন। একসময় এখানে একটি রেইন ট্রি গাছ ছিল, আজ সেই রেইন ট্রি গাছটি কেন নেই? মনে কি এই ধরনের একটা প্রশ্ন জাগে না? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন জাগতে পারে। আসলে একদিন আমাদের এই যে এখানে যে একটা রেইন ট্রি গাছ ছিল, ওই রেইন ট্রি গাছের মধ্যে বজ্রপাত পড়েছিল। তবে বজ্রপাতে গাছটির ততটা ক্ষতি হয়নি। তবে ওই বজ্রপাতের অজুহাত দেখিয়ে একদল স্বার্থান্বেষী মহল ওই রেইন ট্রি গাছটিকে কেটে ফেলে। আর ওই গাছটিকে শুধু কেটেই ফেলে না, বরং আমাদের মধ্যে হাজারো প্রাক্তন শিক্ষার্থীদের মনে কষ্ট দিয়েছিল। যাই হোক, আমাদের এই বিদ্যালয়ে এখন রেইন ট্রি গাছ না থাকলেও আমাদের এখানে আছে আমাদের একটি স্মৃতি বিজড়িত জাম গাছ। আমি কথা বলতে বলতে সেই জাম গাছটির নিচে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন জাম গাছ, এই জাম গাছটি আমাদের স্কুল জীবনের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আমি যদি জাম গাছের একটু এখানে আসি, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল আমাদের বিদ্যালয়ের পুরাতন ভবন। কালের আবর্তে সময়ের বিবর্তনে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেটিকে ভেঙে ফেলা হয়েছে। তবে ওই ভবনের সাথেও মিশে আছে আমাদের হাজারো প্রাক্তন শিক্ষার্থীর হাজারো স্মৃতি। সেই ভবনের প্রতিটি দরজা জানালা, প্রতিটি শ্রেণী কক্ষ, বেঞ্চ, টুল, চক, ডাস্টার এবং ব্ল্যাকবোর্ডের সাথে আমাদের সেই স্মৃতিগুলো মিশে আছে। ভবনটি আজ নেই, তবে ওই ভবনের সামনে কালের সাক্ষী হয়ে বট বৃক্ষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সেই চিরচেনা জাম গাছ। তবে এই গাছের সাথেও মিশে আছে আমাদের হাজারো স্মৃতি। এই গাছের নিচে বসে আমরা কত খেলাধুলা করেছি, কত গল্প করেছি, আর কত স্বপ্ন বুনেছি। জামের মৌসুমে এই গাছের নিচ থেকে আমরা পাকা জাম কুড়িয়ে গিয়েছি। আবার কখনো কখনো ওই জাম গাছে উঠে নিজ হাতে পাকা জাম পেরেছি। আবার সেই জাম বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ভাগাভাগি করে নিয়েছি। যে স্মৃতিগুলো কোনোদিন ভোলার মতো নয়। নদীর পানি গড়িয়ে যায়, জীবনের বেলা ভূমিতে অনেক জোয়ার ভাটা আসে, ঘড়ির কাঁটা এগিয়ে চলে নির্দিষ্ট গন্তব্যে, কালের আবর্তে মিশে যায় কত সীমানা, বিবর্তনের ধারাটাকে চিরচলমান, বদলে যায় অনেক কিছু। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বদলে গেছে আমাদের আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। আমাদের বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নির্মাণ করা হয়েছে আধুনিক স্থাপত্য শৈলীর দ্বিতল ভবন। আপনারা যদি ভবনের সামনে খেয়াল করেন, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আর শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে বাউন্ডারি করা হয়েছে। তো সব মিলিয়ে আমাদের এই আছাড়গাঁও সরকারি বিদ্যালয়ের এই যে একটা উন্নয়ন, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। দেখুন, আমি আপনাদেরকে যদি এই ভবনটা দেখাই,
অনেক সুন্দর। আমরা কিন্তু এই ভবনে পড়াশোনা করি নাই, তবে এই ভবনটা দেখতে অনেক সুন্দর। তো বিদ্যালয়টির এই যে এত সুন্দর একটা উন্নয়ন, এত সুন্দর একটা অগ্রগতি, এগুলো কিন্তু কি সত্যি প্রশংসার দাবিদার, এগুলো সত্যি প্রশংসার দাবি রাখে। তবে আমার কাছে অবাক লাগে যে আমাদের এই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 বছর পূরণ হয়ে গেছে। মনে রাখবেন, 100 বছর পূরণ হওয়া মানেই একটি সংখ্যা নয় যে একের পাশে দুইটা শূন্য দিয়ে দিবেন 100 বছর হয়ে গেল আর এখানে আমরা চুপ থাকবো। মনে রাখবেন, 100 বছর মানে একটি সংখ্যা নয়, এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য। আমরা কি আমাদের সেই ঐতিহ্যকে সম্মান করছি? নিশ্চয়ই না। যদি আমরা আমাদের সেই ঐতিহ্যকে সম্মান করতাম, তাহলে এই যে 2025 সাল চলতেছে, এতদিনই কিন্তু আমরা আমাদের এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করতে পারতাম। এখন আমার মনে একটি প্রশ্ন উঠে দেয়, আমরা কেন বা কি কারণে আমাদের এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করতে পারছি না? দেখুন, আমাদের এই বিদ্যালয়, এখান থেকে পড়াশোনা করে অনেকেই আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন আর অবদান রাখছেন সমাজ গঠনে। এই যে আমাদের জীবনে এগিয়ে চলার পিছনে বিদ্যালয়টির যে এত বড় অবদান, এর বিনিময়ে বিদ্যালয়টি কি পাবে না তার সামান্যতম প্রতিদান? প্রশ্ন করুন নিজের বিবেকের কাছে, উত্তরটা পেয়ে যাবেন। এখন আমি যে বকবক করে কথাগুলো বলতেছি, আমার এই কথাগুলোকে আমি তখনই সার্থক বলে মনে করব যদি আমার এই কথাগুলো শোনার পর আপনারা একটু উদ্যোগী হন এবং আমাদের এই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালন করার জন্য যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে আমি আমার কথাগুলোকে একটু সার্থক বলে মনে করব। এই যে আমাদের এই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এটা নিয়ে কিন্তু বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তো অনেকেই অনেক কথা বলে, যে অনেকেই বলে যে শতবর্ষ পূর্তির মতো এত বড় একটা আয়োজন, এটা আমাদের দ্বারা কিভাবে সম্ভব? আমি এখানে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমাদের মধ্যে যদি সদিচ্ছা থাকে, আমাদের মধ্যে যদি একতা থাকে, তাহলে কিন্তু কি আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারবো। তো আমাদের মধ্যে এখন দরকার কি? একতা। আসুন আমরা একতার বন্ধনে আবদ্ধ হই এবং আমরা এই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করি। এখন এই যে আমি কথাগুলো বলতেছি, আমার কথাগুলো অনেকে এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বের করবেন, আমার কথাগুলো কিন্তু বিফলে যাবে। এজন্য আমি আপনাদেরকে একটু জোরালো ভাবে আহ্বান করব যে এই স্কুল থেকে যে সকল ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা আছেন, যারা অনেক আগে থেকে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন, এখন একটা ভালো পর্যায়ে গিয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রয়োজনে কোনো একটা অবসর দিনে আপনারা সবাই মিলে আলোচনা সভা ডাকুন। সেখানে আমাদের এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি নিয়ে আপনারা একটু আলাপ আলোচনা করুন, দেখুন এখান থেকে কি সিদ্ধান্ত আসে। তো আমি আশাবাদী যে আমাদের এই বিদ্যালয়ের যদি দেখা যাচ্ছে কি শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য যদি একটা আলোচনা সভা বসে, আমি আশা করি সেখান থেকে একটা কমিটি গঠন হবে, আর সেই কমিটি হবে আমাদের এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের মূল চালিকা শক্তি। আর এটার মাধ্যমে আমি মনে করি যে আমাদের এই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা সম্ভব হবে। দেখুন, 2025 সাল কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, আমরা চাই না আমাদের হাত ফসকে এই 2025 সাল পেরিয়ে যাক। আমরা চাই না আমাদের হাত ফসকে আমাদের এই গৌরবময় শতবর্ষ হারিয়ে যাক। আমরা চাই এই বছরের মধ্যেই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করার জন্য। এই যে আমাদের এই বিদ্যালয়টি দেখছেন, এটি শুধু একটি ইট পাথরের দালানই নয়, বরং এটি ছিল আমাদের এলাকার বাতি ঘর, যে ঘরের আলোয় আলোকিত হয়েছে আমাদের গ্রাম, হাজারো মানুষের জীবন। আসুন আমরা অবহেলা না করি, আমরা আমাদের এই আছাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করি। আমার এই ভিডিওটি হয়তো অনেকেই দেখে থাকবেন, যারা দেখতেছেন, শুধু এইটা কিন্তু আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন, তাহলে এটা কিন্তু আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। এজন্য আমি বলবো যে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, কারণ আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে এটা অনেকের কাছে পৌঁছে যাবে, আমার কথাগুলো অনেকেই শুনবে, শোনার পর তারা অনেকেই এই বিষয়ে উদ্যোগী হবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি, আশা করি আপনারা আমার কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।